করলে তো আর হবে না, আমাদেরকে খুব অ্যাক্টিভ থাকতে হবে। এবং আমাদের একটাই স্লোগান, আমাদের কথা হলো যে আমরা শিক্ষক, আমরা ন্যায্য দাবি নিয়ে মাঠে যাই। আমাদেরকে গ্রেফতার করার আমরা গ্রেফতার হব এই ভয়ে যারা পায় যে আমাদের টিয়ার গ্যাস মারবে, গরম পানি মারবে, তারপরে গুলি করতে পারে, এই ধরনের কাজ করলে তো হবে না। আমরা 5ই আগস্টের পরে অন্তর্বর্তীকালীন সরকার গঠন হওয়ার পরে আমরা কয়টা আন্দোলন দিয়েছি? দুইটা না, তিনটা। সচিবালয়ের সামনে আমরা আন্দোলন দিছি, তখন কিন্তু আনসাররা ছিল, অথচ আমাদের আন্দোলন কিন্তু শান্তিপূর্ণ হয়েছে। আমাদের কি কোনো কেউ বিতর্কিত হইতে হয়েছে? আমাদের হইতে হয়েছে। তাই আপনারা কেন ভয় পান? আন্দোলনের মাঠটাকে কেন ভয় পান? সেখানে ভয় কিসের ভয়? আমাদের তো ভয় পাওয়ার কোনো কারণই নেই। আমি মনে করি হ্যাঁ। তারপরে আপনি দেখেন আমাদের যে একটা বিশাল বড় প্রচারণা, অধিদপ্তর যখন আমরা ঘেরাও, মন্ত্রণালয়ে যখন কাজ হইল না, আমরা সিদ্ধান্ত নিলাম আমরা মন্ত্রণালয়ে আমাদের কাজ হয়ে যেত। কারণ কি, আমাদের সেই সময় শিক্ষা উপস্থিতি ছিল খুবই কম। এখন আমরা কি করতে পারি? বাধ্যই আমাদের ওখান থেকে আসতে হয়েছে। পরে আনসার একটা ঝামেলা করে ফেলছে, সেইখানে একটা বিতর্কিত হয়ে গেছে, তখন তো আমরা মাঠ ছাড়িয়ে আসলাম। তখন কি করা যায় আমরা সিদ্ধান্ত নিলাম যে আমরা অধিদপ্তর ঘেরাও দেবো। অধিদপ্তরে ঘেরাও দিলাম। ইতিমধ্যে দেখেন সেখানে মহাপরিচালক আব্দুল সামাদকে অপসারণের জন্য সেখানে বিক্ষোভ তারা কিন্তু টানাইয়ে রাখছে, বিক্ষোভ এবং শিক্ষকবৃন্দ এবং ওই অধিদপ্তরের ওনার অপসারণ। আব্দুল সামাদ মহাপরিচালক, উনি আওয়ামী লীগ সরকারের নিয়োগপ্রাপ্ত, সেইটা বললে আমরা ই করছে। যাই হোক, সেই দাবি দেওয়ার ক্ষেত্রে আমরা যখন মাঠে আন্দোলন মাঠে সেখানে আমরা 2-3 হাজার শিক্ষক গেছি, তখন আমাদেরকে এমন ভাবে হয়ে গেছে, ভিতরে কিন্তু সচিবালয়ের খবর হয়ে গেছে যে এখানে শিক্ষকরা বিক্ষোভ করতে আছে। কি বিক্ষোভ? ওই যে আব্দুল সামাদের অপসারণ। দেখেন আমরা গেছি আমাদের দাবি আদায়, মূল কাজ কিন্তু ওনাদের হয়ে গেছে। এখন ওরা আমাদেরকে বলছে, উপসচিব যারা আছে তখন ভারপ্রাপ্ত মহাসচিব, উনি তখন আব্দুল সামাদ স্যার, উনি তখন আর অফিস করে না, কারণ ওনাকে নিয়ে অলরেডি ওখানে চলতেছে, আন্দোলন চলতেছে, বিক্ষোভ চলতেছে। আমরা যখনই গেলাম তখন এটা কিন্তু জোরদার হইল। জোরদার হওয়ার পরে আমাদের ওই আন্দোলন তখন প্রচার হইল যে শিক্ষকরা বিক্ষোভ করে যে আব্দুল সামাদ মহাপরিচালক অপসারণ চায়। উনি 24 ঘন্টার মধ্যে কিন্তু ওনার অপসারণ হয়ে গেছে, একদিনের মধ্যে। তখন আমাদের আন্দোলনে তাদের কিন্তু পথটা সুগম হয়েছে, যেহেতু ওখানে উপপরিচালক যারা ছিল ওনাদের সবার এই ছিল, ওইখানে অধিদপ্তরের কর্মচারীরা চাইছে যে মহাপরিচালক অপসারণ। আমাদের বিক্ষোভে ওনারা অপসারণ হয়েছে, কিন্তু ওনারা তখন আমাদের মাঠে নেমে আসছে। মাঠে নেমে এসে বলছে যে আপনাদের দাবি যৌক্তিক এবং আপনাদের যে বিদ্যালয়গুলি এখানে আছে সেই বিদ্যালয়গুলি আমাদের কাছে তালিকা আছে, আপনারা ভয় পাবেন না। আমরা কিছুটা সরকারের থেকে আমলা জটিলতার কারণে সরকার আমাদেরকে চাপের মুখে রেখেছে দেখে আমরা করতে পারিনি, তবে আমরা আপনাদেরকে আশ্বস্ত করলাম, আপনাদের কষ্ট আমরা বুঝি, যে আপনাদের জন্য আমরা খুব দ্রুতই চিঠি করব। তা ওরা যখন বললো, আমি মাঠে কঠোরভাবে স্লোগান দিলাম, আমি বলছি মাঠ ছাড়বো না, যতটা হয়ে যাক মাঠে বসে ওরা চিঠি ড্রপ করবে, প্রজ্ঞাপন দেবে। এখন হচ্ছে অনলাইনের যুগ, এখন আর বার্তাবাহ ওই যে রানার ছুটেছে, ঢং ঢং ঘন্টা বাজে, রাত্রে যায়, 2 দিন পর যাইয়ে খবর পৌঁছে, সেইটা তো আর নাই, আছে। এখন আমাদের হলো প্রযুক্তি, ওনারা সাথে সাথে মহাপরিচালক তথ্য দিয়ে দেবে, তথ্য ইমেল করবে, সাথে সাথে যাইয়ে মন্ত্রণালয়ে জমা হবে, ওইখান থেকে ফিডব্যাকটা খুব তাড়াতাড়ি আসবে। তাইলে ওনারা আমাদের আন্দোলনে এটা কিন্তু অপসারণ হলে, আব্দুল সামাদ অপসারণ হওয়ার পরে ওনারা আমাদেরকে বললো আপনারা চলে যান, আপনাদের ব্যাপারটা আমরা চিঠি করে দেবো। তো ওনারা পরবর্তীতে আমরা বললাম আপনারা চিঠি করেন, আমরা মাঠে আছি। এইগুলো আমি কিন্তু 3 দিন সেখানে ছিলাম। পরে ওনারা কি করলো, ওনারা বলে যে আমরা যখন যখন মহাপরিচালক অপসারণ হয়ে গেছে অলরেডি, তাইলে আমাদের, এবং সাথে সাথে বিক্ষোভটা দেখেন কত জোরদার হয়েছে। আমাদের দাবি আদায়টা হয় নাই, কিন্তু এতটা জোরদার হয়েছে, সাথে সাথে একদিন কিন্তু ওখানে মহাপরিচালক দিয়েছে হাকিম, আব্দুল হাকিম খান, ওনার বাড়ি আমাদের বরিশালে। দেখেন ভাগ্যক্রমে বরিশালের অধিদপ্তরে যাবেন, সচিবালয়ে যাবেন, বরিশালে অধিদপ্তর উপপরিচালক, পরিচালক, মহাপরিচালক বরিশাল। আমাদের এই বরিশাল বিভাগটা কিন্তু অনেক বড় একটা, বিশাল একটা। দেখেন আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি এখন একটা জামাতের, আপনারা জানেন যে এই সরকার পতনের পরে জামাতের, আপনারা এই যাবত আপনারা জানেন যে জামাত কখনো শিবির জামাতেরা কিন্তু